অ্যাকচুয়ালি ফাইব্রয়েডটা কি? ফাইব্রয়েড থেকে কি ইনফার্টিলিটি তৈরি হয়? আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র, পেশায় গাইনোকোলজিস্ট এবং ল্যাপারোস্কোপিক সার্জন ও ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমি ভাগীরথী নিউনিটিয়া ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার নিউ টাউনের সঙ্গে যুক্ত। আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র, পেশায় গাইনোকোলজিস্ট এবং ল্যাপারোস্কোপিক সার্জন ও ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমি ভাগীরথী নিউনিটিয়া ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার নিউ টাউনের সঙ্গে যুক্ত। ফাইব্রয়েড হচ্ছে একটা টিউমার, ইউট্রাসের টিউমার, জরায়ুর টিউমার, যেটা মোটামুটি 10 জন মহিলার মধ্যে একজনের হয়ে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা অ্যাসিমটোমেটিক থাকে। অ্যাসিমটোমেটিক মানে এটা কোনো লক্ষণ বোঝা যায় না। আমরা যদি 100 জন মহিলার পেটের ফটো করি, তাহলে বহু মহিলার আমরা পেটে ফাইব্রয়েড দেখতে পাবো, কিন্তু সেগুলো কোনো সমস্যার সৃষ্টি করে না। রুটিন গাইনোকোলজিক্যাল চেক আপ বা আল্ট্রাসাউন্ড করার সময় আমরা জানতে পারি যে ওনার একটা ফাইব্রয়েড আছে। তাহলে ফাইব্রয়েড বুঝলাম ইউট্রাসের একটা, এই ইউট্রাস, এটা হচ্ছে ইউট্রাসের একটা টিউমার, এবং এটা বেসিক্যালি নন ক্যান্সারাস, এবং এটা ইউট্রাসের এই মাস্কুলার লেয়ার থেকে তৈরি হয়। মাংসপেশি থাকে যে ইউট্রাসের গায়ে, তার থেকে ফাইব্রয়েডটা অ্যাকচুয়ালি তৈরি হয়। এটা ফাইব্রয়েড থাকলে কী কী সিমটম হতে পারে? ফাইব্রয়েড থাকলে মেন যেটা সিমটম হয় সেটা হচ্ছে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়, অথবা যদি ফাইব্রয়েডের সাইজ খুব বড় হয় তাহলে প্রেশার সিমটম ক্রিয়েট করতে পারে। প্রেশার সিমটম মানে কি? ইউট্রাসের সামনের দিকে থাকলে ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ মিক্সচুরেশন, বারবার বাথরুম পেতে পারে। পিছনের দিকে থাকলে কনস্টিপেশন হতে পারে। এবং যদি সার্ভাইকাল ফাইব্রয়েড থাকে তাহলে ইউরিনারি রিটেনশন হয়ে যেতে পারে। এবং অনেক ক্ষেত্রে ফাইব্রয়েড যদি খুব বড় হয় বা যদি সাবমিউকাস থাকে, মানে ক্যাভিটির ভিতরে যদি থাকে, তাহলে কিন্তু এই ইনফার্টিলিটির সমস্যা তৈরি করতে পারে। ফাইব্রয়েড থেকে কি ইনফার্টিলিটি তৈরি হয়? ফাইব্রয়েড থেকে ইনফার্টিলিটি সব ক্ষেত্রে হয় না। সেটা নির্ভর করে ফাইব্রয়েডের কোন পজিশনে ফাইব্রয়েডটা আছে, কতগুলো ফাইব্রয়েড আছে, তার উপর ডিপেন্ড করে ফাইব্রয়েড থেকে ইনফার্টিলিটি হবে কি হবে না। যদি দেখা যায় ফাইব্রয়েডটা ইউট্রাইন ক্যাভিটির ভিতরে থাকে, মানে ইউট্রাসের জরায়ুর ভিতরে থাকে, তাহলে কিন্তু সাবমিউকাস ফাইব্রয়েড হলে সেখানে কিন্তু ইমপ্ল্যান্টেশনে গন্ডগোল হতে পারে, মানে বাচ্চাটা সেখানে ঠিকমতো বসতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু ইনফার্টিলিটি হতে পারে বা বাচ্চা বারবার নষ্ট হয়ে যেতে পারে, রিকারেন্ট অ্যাবর্শন হতে পারে। অথবা ফাইব্রয়েড যদি কোনো কর্ণতে থাকে, কর্ণতে চাপ দিলে তাহলে কিন্তু ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে গিয়ে, এটা যদি কর্ণতে যদি চাপ দেয় তাহলে কিন্তু ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে ইনফার্টিলিটির সমস্যার সৃষ্টি করতে পারে। কিন্তু আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে ফাইব্রয়েড কোনো ইনফার্টিলিটির সমস্যা তৈরি করে না, যদি না ফাইব্রয়েডের পজিশনে কোনো গন্ডগোল হয়। এখন ফাইব্রয়েড ইউট্রাইন ক্যাভিটিতে আছে কি আর নেই তা আমরা বুঝবো কী করে? আমরা যেটা করি সেটা হচ্ছে একটা আমরা আল্ট্রাসাউন্ড করে দেখি, ট্রান্সভাজানাল সোনোগ্রাফি, যার মাধ্যমে বোঝা যায় যে ফাইব্রয়েডটা ইউরিন ক্যাভিটিতে আছে কিনা। অথবা যদি এতে না বোঝা যায় তাহলে সেলাইন সোনোগ্রাফি করি, তার মাধ্যমে আমরা ফাইব্রয়েড ভিতরে আছে কিনা বুঝতে পারি। অথবা আমরা এমআরআই করে দেখতে পারি, তাতেও বোঝা যায়। অথবা 3D সোনোগ্রাফি করতে পারি, এর মাধ্যমে বোঝা যায় যে ফাইব্রয়েড ভিতরে আছে কি নেই। আমি কি ফাইব্রয়েড থাকলে প্রেগনেন্সি নিতে পারবো, প্রেগনেন্সি আমার হবে? অবশ্যই হবে। ফাইব্রয়েড বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফাইব্রয়েড থাকলে প্রেগনেন্সির কোনো সমস্যাই সৃষ্টি করতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় ফাইব্রয়েড থাকা অবস্থাতেই পেশেন্ট প্রেগনেন্সি এসে যায় এবং ওটার পেশেন্টের নর্মাল ডেলিভারি হয়, অথবা পেশেন্টের সিজারিয়ান সেকশন হতে পারে। কিন্তু আমাদের ফাইব্রয়েড থাকলেই, আমাদের যদি ভিতরে ফাইব্রয়েড, ইন্ট্রাক্যাভিটারি ফাইব্রয়েড থাকে, তাহলে কিন্তু প্রেগনেন্সি আসতে অসুবিধা হতে পারে। এছাড়া অন্যান্য জায়গায় যেমন ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড থাকলে অনেক সময় অ্যাবর্শন হয়ে যেতে পারে। আদারওয়াইজ কিন্তু ফাইব্রয়েড থেকে কোনো সমস্যার সৃষ্টি হওয়ার কথা না।